এই যে নামাজের পরে আমরা দোয়া করি, বিভিন্ন সময় দোয়া হয়, একা একই দোয়া হয়, ইজতিমাই দোয়া হয়। ইজতিমাই মানে কি? জামাতবদ্ধ ভাবে। ইনফিরাদি মানে একা একা। এই দোয়াগুলো কেন হয়? আল্লাহ আমাদের জীবনে বরকত দান করেন। আমরা যে আমল করি আপনি কবুল করেন, যেইভাবে আমল করা দরকার ছিল। নামাজের পরে যে আমরা নামাজ পড়ি, সালাম ফিরানোর পরে নামাজের শুরুটা হয় তাকবীর তাহরিমা দিয়ে, আল্লাহু আকবার। নামাজ শেষ হয় সালামের মাধ্যমে। সালাম ফিরিয়া একবার বলবো আল্লাহু আকবার, এরপরে তিনবার বলা হয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবীজির শিক্ষা যে তিনবার ইস্তেগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ বলো। এখন অনেকে না বুঝার কারণে বলে যে কি বাবা, নামাজ পড়লাম তো গুনার কাজ করি নাই, তো নামাজ পড়ি সালাম ফিরি আস্তাগফিরুল্লাহ কেন বলবো? যারা তো আধ্যাত্মিক লাইনে, আধ্যাত্মিক মানে কি? আধ্যাত্মিকতায় ঘাটতে ঘাটতে এখন আর শরীরে পোশাক রাখে না, ল্যাংটা বাবার ভক্ত। এরকম আধ্যাত্মিক যারা, এরকম আছে কি নাই? এই ধরনের আধ্যাত্মিক যারা, এদের কিছু পোস্ট থাকে। বলছিলাম মনে হয় একদিন যে একজনে জিজ্ঞাসা করতেছে যে হুজুর, নবী যে বোরাকে মেরাজের রজনীতে বাইতুল্লাহ থেকে বোরাকে চড়ে নবী যে ফিলিস্তিন মসজিদে আকসায় গেছে, ওই বোরাকটা মহিলা ছিল না পুরুষ ছিল? এটা জানা কি জরুরি? না জানলে কোনো অসুবিধা আছে? তো আমি তাকে বললাম, আচ্ছা এটা তো আপনি জিজ্ঞাসা করলেন, তো এইটার আগে একটা জরুরি জিনিস জানতে হবে। নামাজ পড়া দরকার, নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া দরকার, নামাজ পড়া দরকার, নামাজে ফরজ করে জানা দরকার, নামাজের আগে উযু করা দরকার, উযুর ফরজ করে জানা দরকার। উযুর ফরজ কয়টা? সে বললো কি এগুলো তো সহজ ব্যাপার, হুজুর এগুলো সহজ। নাকে পানি দেওয়া, কুলি করা, নাকে পানি দেওয়া, কুলি করা উযুর ফরজ। এখন আসে ওই লেনে যারা ওরকমের যে আধ্যাত্মিকতার নামে ঘাটতে ঘাটতে এখন আর পোশাকও রাখে না, কাটছি ল্যাংটা, যাবো ল্যাংটা, মাঝখানে আবার পোশাক কেন? এদের কিছু প্রশ্ন এরকম থাকে যে নামাজ পড়লাম, ভালো কাজ করলাম, সালাম ফিরে আমি আস্তাগফিরুল্লাহ কেন বলবো? প্রথম কথা হলো, শরীয়তের ব্যাপারে নিজের কোনো মন্তব্য চালানো যাবে? শরীয়ত যিনি দান করেছেন তিনি কে? একটু আওয়াজ করে বলি, তিনি কে? এখানে নিজের কোনো মন্তব্য চলবে না। নাম্বার 2, প্রত্যেকটা মানুষ আমরা কথা বলতে, স্বীকার করতে আমরা বাধ্য হব যে যেইভাবে নামাজ নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মন নিয়ে স্থিরতার সাথে, ধ্যান ও খেয়ালের সাথে নামাজ পড়ার জন্য তাগিদ দেওয়া হয়েছে। ওর 100 ভাগের 1 ভাগ অনেকের নামাজ এরকম মন নিয়ে স্থিরতা নিয়ে এরকম নামাজ হয় না। আল্লাহ যেইভাবে নামাজ পড়া দরকার ছিল, সাহাবীওয়ালা নামাজ, নবীওয়ালা নামাজ, আল্লাহ তুমি যেইভাবে আমাদের রাসূলকে বলেছো আমাদেরকে নামাজ পড়ার জন্য যেরকম স্থিরতার সাথে, মনোযোগের সাথে সুন্দরভাবে নামাজ পড়তে বলেছো, আল্লাহ আমার নামাজ তো সেভাবে পড়তে পারি নাই, আমার নামাজে আল্লাহ অনেক ভুল হয়ে গেছে, মনের মধ্যে এলোমেলো ছিল, সূরা কিরাতে গরমিল হয়ে যায়, তাড়াহুড়ো হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তুমি ক্ষমা করে দাও, আমার নামাজকে কবুল করে নাও। এই হলো এটার ব্যাখ্যা। আর সে তো ব্যাখ্যা আর জানে না, সে মনে করছে নামাজ পড়লাম, নামাজ পড়ে কেন আস্তাগফিরুল্লাহ বলবো?